হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি ডিম ভুনা রেসিপিটা নিয়ে। অনেক সময় দেখা যাচ্ছে রমজান মাসে কি খাবে এরকম একটা চিন্তা ভাবনা হয়, মানুষ খুঁজে পায় না। তো সেদিন আমি মনে মনে ভাবছিলাম একটু ডিম ভুনা করি, আর ডিমগুলো অনেক বড় বড় ছিল। দেখেও মনে হলো যে এই ডিম ভুনাগুলো খুব ভালো হবে। একেবারে হাঁসের ডিমের মতো বড় বড় ছিল ডিমগুলো। তো এই তো প্রথমত আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একটা ঠান্ডা পানিতে ডিমগুলো আমি ভিজিয়ে ছুলে নিয়েছিলাম। অনেকে মনে করে যে গরম পানি থেকে যদি আমি ছুলে নিই তাহলে ডিমগুলো অনেক সুন্দর হবে, তবে ঠান্ডা পানিতে যদি ছুলে নেওয়া হয় কিছুক্ষণ দিয়ে, তাহলে ডিমের খোসাগুলো খুব সুন্দর করে ছুটে আসে। এই তো আমি ডিমগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। এরপরে ধীরে ধীরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব একটা বেশি উপকরণ আমি দেইনি। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য কিছু রসুন দিয়েছি, 2 থেকে 3টা হবে রসুন এরকম দিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিব দারচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ। এই তো সামান্য পরিমাণ কিছু উপর দিয়ে লবণ দিয়ে দিয়েছি বেরেস্তা হওয়ার জন্য। বেরেস্তা হয়ে গেলে এরপরে যদি তরকারিটা রান্না করা হয় তাহলে খুব আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা স্মেল আসে। তো নেড়েচেড়ে নিচ্ছি আমি যতক্ষণ না বেরেস্তা হয়ে আসছে। খুব যে একটা বেরেস্তা কালো কালো হয়ে আসবে ওরকম না, একটু ব্রাউন বাদামি রঙের হয়ে এলেই হয়ে যাবে। অন্যদিকে আমি আবার ডিমগুলোকে সুন্দর করে ছুটিয়ে নিচ্ছিলাম। ঠান্ডা পানিতে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম ডিমগুলো। তো ধীরে ধীরে এক এক করে সবগুলো ডিমই আমি ছাড়িয়ে নিলাম। অনেকে আপনারা মনে করতে পারেন যে ভিডিওটা সুন্দর হচ্ছে না, অথবা অনেক অন্যরকম দেখাচ্ছে। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। ভিডিও করতে গেলেও আরও অনেক কিছুর ব্যাপার থাকে। আমি নতুন নতুন যেহেতু, তাই খুব একটা সুন্দর করে করতে পারছি না, তবে আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটা চেষ্টা করছি। একেবারে বসে থাকার থেকে কিছু চেষ্টা করা আমি মনে করি অতি উত্তম। সেই চেষ্টাটুকুই করছি আর কি। এই ডিম ছোলা নিয়ে দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম, মা ডিম সিদ্ধ করলে আমাকে এই ডিমের খোসাগুলো ছাড়াতে বলতো। যদি খুব ভালো করে ছাড়াতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আর যদি একটা দুটো ডিম ভেঙে যেত, মনে হতো উফ, কেন যে পারলাম না। এখন বুঝি আসলে সেই একটা দুটো ডিম কেন ভেঙে যেত। গরম পানি থেকে বের করে সাথে সাথে যদি ডিমটা ছোলা হয় তাহলে এই ডিমটা ভেঙে যায়। আর যদি খুব ভালো মতো যদি সিদ্ধ না হয় তাহলেও ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বিয়ের আগে কখনো তেমন রান্নাবান্না করিনি, অনেক কিছুই বুঝতাম না। কিন্তু এই গত 10-11 বছরে আলহামদুলিল্লাহ অনেক কিছুর অভিজ্ঞতা হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি, সংসার গুছাতে পারি, বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি স্কুলে চলে যেতে পারি। সব কিছুই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আমি আজ ভাবি যে আমারও জীবনের এগুলো পরিবর্তন হয়ে গেছে, এখন অনেক কিছুই ম্যানেজ করতে পারি। অন্যদিকে বেরেস্তাগুলো হয়ে এসেছে। আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করেছিলাম, ওটা আমি স্কিপ হয়ে গেছে। শুধু আদা রসুন পেস্টই আমি ব্যবহার করেছি, আর কোনো কিছুই করিনি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও না। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছিলাম। এই টক দইগুলো খুব ভালো করে ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটে না নিলে এগুলো দলা দলা হয়ে থাকে, রান্নাতে দিলে ভালো করে মিশতে চায় না। তাই আমি এখানে খুব ভালো করেই ফেটে নিচ্ছিলাম। অন্যদিকে আবার আমি খুব নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, এটা যেন লেগে না যায়। আবার যেন খুব একটা পানি দিয়েও যেন কষাতে না হয়, খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে এটা আমি একটু কষাচ্ছিলাম যেন হয়ে আসে। তো এই তো আবার আমি সেই টক দইটা ভালো করে ফেটে দিয়ে দিব। হয়ে গেছে আমার ফেটা টক দইটা। এখন আমি এটার উপরে আস্তে আস্তে করে দিয়ে দিব যেন। আর যেহেতু রোজা থাকি তো লবণ টেস্ট করার তো প্রশ্নই ওঠে না। এরপরও আন্দাজ করে দেই, যদি মনে হয় আর একটু লাগবে দেন দেই, কিন্তু টেস্ট করে দেই না। টক দইটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। 2টা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম যেন। অন্যদিকে আবার আমি অন্য কড়াইতে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আমি ডিমগুলো ভেজে নেইনি, তাই ডিমগুলো একটু ভেজে নিচ্ছিলাম। অনেকে চাইলে কাঁচাও দিয়ে দেয়, তবে আমার মনে হয় একটু ভেজে দিলে বেশি ভালো লাগবে এই জন্য। আর খুব একটা হাই হিটে যখন ডিম মাছ ভাজা হয় তখন খুব ছিটে ছিটে ফুটে আসে।
এটাও জানতাম না। কত যে আমি হাত পুড়েছি এর কোনো শেষ নেই। তো এই ডিমগুলো ভেজে একসাথে দিয়ে দিলাম। এখন যতক্ষণ না পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। বলক চলে আসলেই হয়ে যাবে। খেতে ভালো হয়েছিল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অনেক কিছু মশলা দিয়ে রান্না করলে যে খুব টেস্ট হয় এমন কোনো ব্যাপার না। অনেক কম মশলাতেও রান্না খুব ভালো হয়। আর যেহেতু আমার বাচ্চাদের ঘর, ওইটা খেয়াল করেই আমাকে একটু কম মশলা দিয়েই রান্না করতে হয়। উপরের দিক দিয়ে আরেকটু লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছিল আর কি, আইডিয়া হচ্ছিল যে হ্যাঁ হয়তো বা হয়নি, লবণ আর একটু লাগবে। এই তো দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিম ভুনা। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে একটু এসএমএস করে জানাবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং প্লিজ শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আজকে আর বেশি নয়। আল্লাহ হাফেজ।